বাড়িওয়ালি খালা বললেন, একটা সংসারে কম জিনিস লাগে নাকি? সব কিনতে গেলে হাত একদম খালি হবে, এর চেয়ে আমাদের সঙ্গে খাও আর কাজ জোগাড় করো। অনেক ভেবে চিন্তে খালার কথায় রাজি হয়ে গেলাম। টাকা দিয়ে খেলে সমস্যা হওয়ার কথা না। খালা হাসি মুখে উঠে দাঁড়িয়ে বলল, আগেই বলে রাখি, 3 বেলা দুজনকে খেতে দিতে পারবো না বাপু। 2 বেলা ভাত তরকারি দেবো, আর আমরা যা খাই তাই দিব। 1 প্লেট ভাত দিব, সেটাই মা ছেলেতে মিলে খাবে। 6 বছরের বাচ্চা কতই বার খাবে। ঠিক আছে খালা, সমস্যা নেই, 1 বেলা না খেলে কেউ মরে না। আচ্ছা আমি এখন যাই, কাল থেকেই বরং খেও। খালা দরজা পর্যন্ত গিয়ে আবার কি যেন ভেবে ফিরে আসলেন। শোনো তন্নি, তোমাকেও কিন্তু আমাকে রান্নার কাজে সাহায্য করতে হবে। আচ্ছা খালা, সমস্যা নেই, আমি আপনাকে সাহায্য করব। আমার কথা শুনে খালা খুশি মনে চলে গেল। থাকার জায়গা ঠিক করলাম, খাওয়ারও একটা ব্যবস্থা হলো, আর বাকি রইল একটা কাজ, সেটাও ঠিক হয়ে যাবে। নরম বিছানা পেয়ে ছেলেটা আমার দিব্যি ঘুমাচ্ছে, মেয়েটাও সেই কখন থেকে ঘুমিয়ে সারা। 2 দিন আমি ঘুমাইনি, বিছানায় মাথা লাগাতেই গভীর ঘুমে তলিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো খালার চিৎকারে। দরজা খুললাম, ভোরের আলো এখনো ফোটেনি। খালা ব্রাশ করতে করতে বললেন, দিনটা শুয়ে থাকলে হবে, তাড়াতাড়ি রাধি আমি, তোমার আঙ্কেল তাড়াতাড়ি দোকানে যায়, চলো। খালা চলে গেল, আমিও চোখে পানি দিয়ে দরজা হালকা চাপিয়ে চলে গেলাম। বাচ্চারা এখন আর উঠবে না। 2 বাড়ির মাঝে একটা গেটের মতো আছে, একটা বাড়িতে খালা থাকে, আরেকটায় আমি। তার বাড়ি যেতেই দেখলাম খালা বাথরুমে মুখ ধুচ্ছে। ওদিকে ঝাঁটা আছে, উঠোনটা আগে ঝাড়ু দিয়ে নাও। অথচ উনি আমাকে বলেছে শুধু রান্নার কাজে সাহায্য করার কথা। সকাল সকাল ঝামেলা করতে চাই না। কিছু না বলেই উঠোনটা ঝাড়ু দিয়ে রান্নাঘরে গেলাম। খালার বেশ বড় বাড়ি, দামি ফার্নিচারে ভরা ঘর। ছেলেরা বিদেশে থাকে বলে কথা, আমার ঘরেও একসময় এত কিছু ছিল, এর চেয়েও বেশি ছিল আমার। সবই এখন অতীত। রান্নাঘরে একটা জিনিস দেখে ভীষণ অবাক হলাম, বস্তাতে ভরা আলু আর পেঁয়াজ। 2 জন মানুষ তো এত কিছু খায় না। খালা ডাক দিয়ে বলল, রান্নাটা আমিই করবো, তুমি শুধু কেটে পেছে দাও। ওটে নিয়ে বসতেই খালা কেজি 5 পেঁয়াজ কাটতে দিল। আমিও কিছু না বলে কাটতে লাগলাম, দেখি না কি হয়। চোখ জ্বালা করছে। খালা বলল, প্রথমবার তো তাই এমন হচ্ছে, যাও চোখে পানি দিয়ে আসো। কষ্ট হলেও সবগুলো কাটলাম। দেখলাম খালা কুচানো পেঁয়াজগুলো একটা বড় বস্তায় ঢুকালো। তারপর তিনি 5 কেজির মতো আলু এনে আমাকে কাটতে বললেন, যেন কোনো অনুষ্ঠান আজকে। মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আলুগুলো কাটতেই সেগুলো ব্যাগে ভরছেন তিনি। এবার আলো 2টা বেগুন, 3টা আলু আর একটা পেঁয়াজ। একবার তো কাটলাম খালা, আবার কেন? খালা এক গাল হেসে বলল, আরে তোমাকে তো বলা হয়নি, বাজারে দোকান আছে আমাদের, ওখানে ভাজা জিনিসপত্র বিক্রি হয়, সিঙ্গারা, পেঁয়াজু, ওখানে পেঁয়াজ আলুর দরকার হয়, বাড়ি থেকেই কেটে কুটে দেই। এবার তুমি তাড়াতাড়ি কাটো তো, এগুলো রান্না হবে। খালা, আপনি তো বলেননি দোকানের কাজ করতে হবে আমাকে, আপনি তো শুধু বলেছেন নিজেদের রান্নার কথা। এত জিনিস খামোখা 2 বাচ্চা রেখে আমি করব কেন? মুখে মুখে কত চোপা করো তুমি তন্নি, তোমাকে শান্ত ভেবেছিলাম। মুখ বাঁকিয়ে বললেন, যাকগে, কাল থেকে ওসব করতে হবে না, এখন মাছ ধুয়ে দাও রান্নার জন্য। খালাকে সব গুছিয়ে দিয়ে দৌড়ে ঘরে আসলাম। এসে দেখি মেয়ে আমার ভীষণ কান্না করছে। কোথায় ছিলে আম্মু? ছেলেটা মুখ ভার করে বলল। কিছু না বলে ছেলে মেয়েকে হাত মুখ ধুয়ে পানি আনতে টিউবওয়েলে গেলাম। কলপাট থেকে খালার রান্নাঘর দেখা যায়, চুলায় আগুন জ্বলছে না, তার মানে রান্না শেষ। কিছুক্ষণ পর দেখলাম খালা হন্তদন্ত হয়ে এলেন। বড্ড দেরি হয়ে গেল মা, পেটে ব্যথা করেছিল, কাল থেকে আর দেরি হবে না। প্লেট হাতে নিলাম, এমন সময় একটা মহিলা এসেছে খালার কাছে টাকা চাই। মহিলাটা আমার দিকে রেগে তাকিয়ে বলল, এর জন্য আমার রোজগার বন্ধ হয়ে গেল। আমি কিছুই বুঝলাম না। খালা ওই মহিলাকে নিয়ে চলে গেল। খাবার প্লেটের ঢাকনা খুলতেই দেখলাম ভাত আর আলু বেগুনের ঝোল, অথচ মাছ রান্না হয়েছে। ভাবলাম রাতে দিবে হয়তো। 1000 টাকায় 2 বেলা মাছ খাওয়াও বিলাসিতা। যা দিয়েছে আলহামদুলিল্লাহ। ছেলে খাওয়ার পর প্লেটে আর 1 মুঠো ভাত ছিল, তাই পানি কুসলে খেয়ে নিলাম। রাতে তো ভাত দিবেই। দুপুরে খাওয়ার জন্য পাউরুটি আর কলা কিনতে গেলাম দোকানে একটু আগে দেখা সেই মহিলাকে দেখলাম। আমাকে দেখে বিড়বিড় করে কি যেন বলছে। বললাম, আপা একটু সাইডে আসেন, আপনার সাথে কিছু কথা আছে। মহিলাটা সাইডে আসলো। আপা, আপনাকে তো আমি চিনি না, আমি কিভাবে আপনার রোজগার বন্ধ করলাম? নাটক করছে সব জেনে শুনে। আপনার ওই খালা বলেছে আপনি নাকি বিনা টাকায় সব সবজি কেটে দিবেন ওনাকে। আমি ওনার দোকানের সবজি কুটার কাজ করতাম। এরপর আমার সব পরিষ্কার হয়ে গেল। আমি ওনাকে সব খুলে বলি। তখন উনি বললেন, আসলে আমি আগে থেকেই টের পেয়েছিলাম মহিলাটা খুব খারাপ, মিথ্যাবাদী। খুব খারাপ করেছেন এই বাড়িতে এসে, মানুষ ভালো নাইনি। ভাড়া যেহেতু অগ্রিম দিয়েছেন, মাসটা থাকেন, তারপর অন্য জায়গায় দ্রুত চলে যান। এই বলে মহিলাটা চলে গেল। আমি হাঁটতে হাঁটতে ভাবলাম খালাকে স্বার্থপর ভেবেছিলাম, এখন দেখছি মিথ্যাবাদীও। ঠিক করলাম, দুনিয়া উল্টে গেলেও বিনা টাকায় কাল সবজি কাটবো না, কাজে জোগাড় করে দ্রুত অন্য জায়গায় চলে যাবো। বেলা 2টার দিকে বের হলাম কাজের খোঁজে। এখানে আশেপাশে 2টা ফ্যাক্টরি আছে, লোক নিবে সেখানে। একটা ফ্যাক্টরিতে গিয়ে ম্যানেজারের সাথে কথা বললাম। সে বলল কোথাও লোক লাগবে না, আপাতত নেওয়া যাবে না, তবে 20,000 টাকা দিলে চাকরি পাইয়ে দিব। বললাম, এত টাকা আমি কোথায় পাবো ভাই? অনুরোধ করলাম, শুনলই না। চলে এলাম অন্য ফ্যাক্টরিতে। সরাসরি বসের সঙ্গে কথা বলেছি। লোকটা অল্প বয়সী। আমার সব শুনে ওনার মায়া হলো। ওকে, কাজ তুমি পেতে পারো, তবে একটা সমস্যা, নাইট ডিউটি করতে হবে। আমি রাজি হয়ে গেলাম। লোকটা বলল, বসে বসে শুধু প্রোডাক্টে সিল মারবেন। কাজটা তাহলে ঠিক হয়ে গেল। বাড়িতে এসে দেখি খালা ঘরের সমস্ত জিনিস বের করছে। আমাকে দেখে বলল, ওমা তন্নি, আমি ভাবছি তুমি চলে গেছো, তাই তোমার জিনিসপত্র নিয়ে যাচ্ছিলাম। রাগে আমার ভেতরটা পুড়ে যাচ্ছিল। গেলে আপনার কাছে বলেই যাব, আর আমার জিনিসও আমি নিয়ে যাব। অনুমতি ছাড়া কারো ঘরে ঢোকা অপরাধ। খালা দেখলাম মুখ লুকিয়ে চলে গেল। রাতে খালা 1 প্লেট ভাত এনে দিয়েছে, আলু বেগুনের ঝোল আর ভাত। এ কেমন নির্দয় মানুষ। গুনে গুনে 10 টুকরো মাছ রান্না হয়েছে। ওরা দুজনে 4 টুকরো খেলে আরো তো অনেকগুলো মাছ থাকে। একটা মাছ ভেঙে একটুখানি আমার ছেলেকে দিতে পারলো না। কোনো মতে মা ছেলে ভাতগুলো খেয়ে নিলাম। রাতে শুয়ে ঘুমে আসছিল না আমার। চোখে কত স্মৃতি ভেসে উঠলো। মা বাবা মারা যাওয়ার পর
ফুফুই আমাকে মানুষ করেছে। সকলের অনাদরে বড় হয়েছি আমি। ফুফুর বাচ্চাদের আমি ছিলাম চোখের বিষ। আমার ফুফু ছেলেমেয়েরা ছিল আমার থেকে অনেক বড়। মজার ছলে আমার গায়ে গরম পানি ছুঁড়ে মারতো তারা। শীতের মাঝরাতে ঘর থেকে বের করে দিত আর বলতো আমার গায়ে নাকি দুর্গন্ধ। ঘরের দুয়ারে ঝিম মেরে বসে থাকতাম। ফুফু ওদের শাসন করতে এলে ফুফা গালমন্দ করতো। আমাকে ওরা ঝামেলা হিসেবেই নিয়েছিল। সংসারের সব কাজ করতাম আমি। সেই ছোট থেকেই সংসারের সব কাজ করতাম আমি। বড় আপা আমায় ভীষণ অত্যাচার করতো। আমি যখন 8-এ উঠি তার পরপরই বড় আপার বিয়ে হয়ে যায়। আর কয়েক মাস পর বড় ভাইও বিয়ে করে। ভাবি ভীষণ সুন্দরী, সেও আমাকে সহ্য করতে পারতো না। এরপর আমার ফুফু মারা যায়। অত্যাচার কয়েক গুণ বেড়ে যায়। বউমরা লোকের সঙ্গে ভাইয়েরা আমার বিয়ে ঠিক করতে চাইতো। আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমাদের গ্রামে ঘুরতে এসেছিল আকাশ আর তার বন্ধুরা। আমার সাথে তার পরিচয় তখনই। আকাশের মামার বাড়ি এই গ্রামে। রঙিন বয়স তখন। যাওয়ার দিন আকাশ আমাকে প্রপোজ করে। আমি হ্যাঁ বলে দেই। একটা ছোট ফোন আমাকে গিফট করে। ওই ফোন দিয়ে সারা দিন কথা হতো তার সঙ্গে। ব্যাপারটা বুঝতে পেরে বড় ভাই আমার বিয়ে ঠিক করে 2 বাচ্চার বাবার সাথে। আমিও ব্যাপারটা আকাশকে জানাই। শুনেই আকাশ পাগলের মতো ছুটে আসে। ওর বাড়িতে জানায় তার মা কিছুতেই এতি মেয়েকে ঘরের বউ করবে না। অবশেষে সবার অমতে গিয়ে পালিয়ে বিয়ে করি সেদিন। আমার কল্পনা জগৎ থেকে বেরিয়ে যায় খালার তীব্র ডাকে। ফোন হাতে নিয়ে দেখি রাত 12টা। দরজা খুলেই দেখি খালা কতগুলো ছোট মাছ নিয়ে এসেছে। চলো তন্নি, তাড়াতাড়ি মাছ কাটতে হবে। ছোট বাচ্চা রেখে এত রাতে যেতে পারবো না। কি বলছো তন্নি? তোমাদের এই বয়সে কত কাজ করেছি আমি। আজকে মাছ না কাটলে কালকে রান্না বন্ধ, উপোস থাকবে। মহা ঝামেলায় পড়ে উপায় না পেয়ে বললাম ঠিক আছে, আপনি মাছ আর বটি দিয়ে যান। বাচ্চাদের পাশেই বসে কাটবো। ঘুমে আমার চোখ ঢুলুমুলু, কোমর ধরে আসছে। টানা 1 ঘন্টা বসে মাছ কেটেছি। খালা এসে বলল পলি হলো, একবার চেক করে নেই। বিরক্ত হয়ে ধপ করে পলিটি তার সামনে রাখলাম। বললাম খালা আমি রাক্ষস নয়, কাঁচা মাছ আমি খাই না। আমার ঘরে আগুন কোথায়? আমি যে মাছ রান্না করব। খালা দেখলাম খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। খালার বাড়িতে 8 দিন টিকেছি আমি, জানি 9ম দিন ঘটেছে একটা অবিশ্বাস্য ঘটনা। সব বলছি দাঁড়ান। পরদিন সকালে ঘুম ভেঙেছে দেরিতে। খালা এসেই বলল উঠেছো তন্নি, যাও আমার বাসি উঠোনটা ঝাড়ু দিয়ে আসো, সবজি কাটো। আমি কেন আপনার বাসি উঠোন ঝাড়ু দিব? আপনার বাসি আপনি ঝাড়ু দেয়। রেগে যায় খালা। একটু পর তার বাড়িতে গেলাম। আলু বেগুন দিয়ে ছোট মাছ রান্না হবে। কুটা বাছা শেষ করতেই খালা এসে বলল কাল কোথায় গিয়েছিলে? কাজের সন্ধানে। একটা কাজ পেয়েছি খালা, নাইট ডিউটি। কথাটা শেষ না হতেই খালা বলে তাহলে রাতে খাবে না? তাহলে রাতের খাবারটা বেঁচে যাবে। বললাম খালা ডিউটি বিকেল থেকে রাত 9টায়। রাতে আসবো, ভাতও খাবো। আপনার সমস্যা হলে আমি একাই রান্না করে খাবো। তুমি চোপা করো বেশি তন্নি। আমি কি তাই বলেছি? ও মা, আজকে রাত না হতেই খালা তাড়াতাড়ি খাবার নিয়ে এসেছে। দেখলাম মাছও দিয়েছে। আমি ভালো করে খেয়াল করলাম তরকারিতে অনেকগুলো আলগা মরিচের গুঁড়া দিয়েছে। আমার ছেলেটা মুখে দিতেই পারেনি। খালা দেখলাম মুছিয়ে মুছিয়ে হাসছে। খালা নামে ডাইনি ইনি। ঘটি পাটি কালোই আলাদা করব, যা হবার হবে। সকালে খালা পান্তা দিলেন। সকালে খালা পান্তা ভাতের সাথে 2টো পেঁয়াজ দিলেন। পাগল পেয়েছেন আমায় খালা? আমার বেলায় আপনার যত অভাব। 800 টাকা ধার নিয়েছেন, দেওয়ার নাম নেই। ঝোল দিয়ে ভাত দেন, কোনোদিন একটু মাছ আর মাংস দেননি। সকাল বেলায় পান্তা ভাত খেয়ে আমি দুধের বাচ্চার মা কিভাবে থাকি? আমি সামনের মাসে বাসা ছেড়ে দিব। দেখলাম খালা এসব শুনে কিছু না বলেই চলে গেল। পরদিন খালার বাড়িতে বিরিয়ানি রান্না হবে। সব জোগাড় করে দিয়েছি, কেটে কুটে বেছে। আমার ছেলে বিরিয়ানির কথা শুনে ভীষণ খুশি। রাতে 10টায় উনি আমার ঘরে খাবার দিয়ে গেলেন। ঢাকনা সরিয়ে দেখলাম কয়েকটা রাইস আর ওনাদের চিবিয়ে খাওয়া কিছু হাড়। খাবার ঘৃণা করতে নেই, কিন্তু আমার খাবারগুলো দেখে ঘৃণা হচ্ছিল। ছেলেটা খেতে চেয়েছিল, আমি খেতে দিইনি। প্লেটটা নিয়ে ওনার বাড়ি গেলাম। প্লেটটা ওনার মুখের উপর ধপ করে রেখে বললাম এসব কি দিয়েছেন খালা? মানুষের খাবার নাকি কুকুরের খাবার দিয়েছেন আমাকে? দেখলাম আঙ্কেল বাসায় ছিল। খালা বললেন ভুলে তোমাকে দিয়ে দিয়েছি এই প্লেটটা, এটা তো ফেলে দেওয়ার জন্য রেখেছিলাম। আসলে বুঝতে পেরেছি এগুলো সবই মিথ্যা। রান্নাঘরে অন্য একটা প্লেট নিয়ে গেলেন খালা। আমিও সাথে সাথে গেলাম। ঢাকনাটা খুলতেই চাইলেন না। আমি জোর করে ঢাকনাটা খুললাম। অর্ধেক হাঁড়ি খাবার এখনো আছে। সকালে বাসি খাবে, হয়তো বা ফেলে দিবে। তারপরেও আমাকে দিবে না, আমার বাচ্চাটাকে দিবে না। আমি খালাকে সরিয়ে নিজের হাতে ঠেসে মাংস বিরিয়ানি নিয়ে আসলাম। এই মেয়ের সাথে আমার জুত হচ্ছে না, একে সরাও। ওনার কথাগুলো আমি পাত্তাই দেইনি। ছেলে আর মা মিলে সেই রাতে পেট ভরে খেলাম। পরদিন শুনলাম খাবারের শোকে খালা জ্বর এসে গেছে। আহারে, 2 দিন জ্বর ছিল খালার। পরদিন খালা একটা মহিলাকে নিয়ে আসে। বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। আমার কাছে এসে বলে তন্নি তুমি তো নাকি চলেই যাবে, তাহলে এখনই যাও। এই মহিলাটা স্বামী নিয়ে থাকবে, 1200 টাকা ভাড়া দিবে। বিশ্বাস করেন আমি এই সুযোগের অপেক্ষায় ছিলাম। ওনার কথাগুলো শুনে বাইরে এসে চিৎকার করতে লাগলাম। আমার থেকে 1 মাসের টাকা অগ্রিম নিয়ে 800 টাকা ঋণ পরিশোধ না করে পুরো ঘরের বেড়া টিন মেরামত করে 8 দিন রেখেই আমাকে অন্যত্র চলে যেতে বলছেন। কি পেয়েছেন আমাকে খালা? আমার চিৎকার শুনে মানুষ জড়ো হতে লাগলো। খালা বুক ফুলিয়ে বলল বাড়ি আমার, তাই আমি যা বলবো তাই হবে। বাড়ির পাশের এক মুরব্বী আন্টি বলল বাড়ি তোমার, কিন্তু এলাকা আমাদের। একটা এতিম মেয়ের উপর অত্যাচার করতে পারো না। তোমার জন্য এলাকার মান সম্মান হারাতে চাই না আমরা। থাকতে যখন দিবে না ও সব টাকা ফেরত দাও। খেয়াল করলাম খালার বাড়িতে দোকানের যে সবজি কাটার মহিলা ছিল তিনিও ওখানে ছিলেন। বললেন তন্নি মেয়েটা অনেক ভালো, তার সাথে আগেও আমার কথা হয়েছে। এতিম মেয়ে, ডিভোর্সি। এই মেয়েটার টাকা হজম করলে আল্লাহ সহ্য করবে না। আমি টিনের বেড়াগুলো খুলতে যাব, তখনই খালা বলল আমার ঘরের টিনে তুমি হাত দাও কোন সাহসে? আমি বললাম যে সাহসে ঘর সারিয়েছি সেই সাহসে। আস্তে আস্তে এলাকার সকল মানুষ জড়ো হতে লাগলো। সবাই বলল মামলা করো তন্নি। বললাম থাক,
আমার খরচটা আমাকে দিয়ে দিলেই হবে। খালা ভয় পেয়েছে মামলার কথা শুনে, দৌড়ে এসে বলল, মা আমাকে ক্ষমা করে দাও, তুমি থাকো, তোমার যেভাবে ইচ্ছা ওভাবে থাকতে পারো, কোনো সমস্যা নেই। বললাম, না না, ঘৃণা হয়ে গেছে আমার আপনার উপর। তারপর খালা আমায় 4,000 টাকা দিল, 500 টাকা বেশি দিল, বললো তোমার ছেলেকে কিছু খাওয়াইও। আচ্ছা, খালার টাকাটা তো পেলাম, কিন্তু এবার যাব কোথায়? দুঃখ যা চিরসাথী, তার কি সুখ মিলবে? আসসালামু আলাইকুম। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আপলোড করা হবে।